জিতে ফাইনালে ভিনেশ ফোগাট। অলিম্পিকে আরো এক পদক নিশ্চিত। কিউবার প্রতিযোগীকে 5-0 হারালেন ভিনেশ। অলিম্পিক্সে আরো এক পদক নিশ্চিত এবার ভারতের। প্রতিনিধি ইরান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরান, প্রথম কোন মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালে উঠল। একদমই দেখো, এটা একটা ইতিহাস। মহিলা কুস্তিগির হিসেবে আজ পর্যন্ত অলিম্পিকের ইতিহাসে কোনো ভারতীয় উঠতে পারেননি। সাক্ষী মালিকরা পদক এনে দিয়েছিলেন ঠিকই, কিন্তু সোনা বা রূপোর ম্যাচ তারা খেলতে পারেননি। প্রথম মহিলা কোনো অ্যাথলিট যিনি কুস্তির ফাইনালে পৌঁছলেন এবং একতরফা ম্যাচে সেমিফাইনাল ম্যাচ কিউবার প্রতিযোগীকে 5-0 ব্যবধানে হারালেন। তার আগে তিনি যখন নকআউটের ম্যাচ খেলছিলেন সেই সময় তিনি বিশ্বের 1 নম্বর প্রতিযোগীকে হারিয়েছিলেন। এই ভিনেশ ফোগাট, যাকে ঘিরে দঙ্গল কন্যা হিসেবে তিনি পরিচিত, তার উপরে তার পরিবারের উপর সিনেমা হয়েছে আমরা জানি। এই ভিনেশ ফোগাট কয়েক মাস আগেও আমরা দেখেছি দিল্লির রাস্তায় দীর্ঘদিন আন্দোলন করেছেন তার কুস্তির সভাপতি পদত্যাগ চেয়ে। তাকে পুলিশের তাকে ধরে নিয়ে যেতে দেখেছি আমরা। পুলিশ হেনস্থার শিকার হয়েছিলেন। দিনের পর দিন অনুশীলন করতে পারেননি ভিনেশ ফোগাট রাস্তায় বসে আন্দোলন করেছিলেন। সেই ভিনেশ ফোগাটের হাত ধরে আজ নয়া ইতিহাস তৈরি হলো, যে ইতিহাস আজীবন লেখা থাকবে। প্রথম কোনো মহিলা কুস্তিগির অলিম্পিকের ফাইনালে পৌঁছলেন। এবার আরেকটা ম্যাচ হলেই হয়তো সোনার একটা অপেক্ষা। ইতিমধ্যেই রূপো তো কনফার্ম, ফাইনালে হেরে গেল রূপো হবে, কিন্তু যদি আরেকটা ম্যাচ ভিনেশ জিততে পারে সেক্ষেত্রে কিন্তু নয়া ইতিহাস হবে কুস্তিতে। মহিলা কোনো কুস্তি খেলোয়াড় হিসেবে তিনি কিন্তু সোনা জিতবেন। হোপ ফর দ্য বেস্ট, ডেফিনেটলি সবাই প্রার্থনা করবেন নিশ্চয়ই। কিন্তু ভিনেশ ফোগাট ইতিহাস করলেন এই রাত্রেবেলাও, এই ঘড়ির কাটা এখন প্রায় 11টা বাজতে যায়, ঠিক তার আগে যে ইতিহাস। এবং অন্যদিকে যখন হকির ম্যাচ চলছে সেখানেও সেমিফাইনালে ভারত 1-0 ব্যবধানে জার্মানি দিচ্ছে। তো যে জায়গায় দাঁড়িয়ে অলিম্পিক ইতিমধ্যে 3টে পদক হয়ে গেছিল ভারতের, সেখানে দাঁড়িয়ে আরো একটা পদক নিশ্চিত, 4র্থ পদক। এবার সেই পদকের রং ভিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্সে ভারতের 4র্থ পদক নিশ্চিত করলেন ভিনেশ ফোগাট।